জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে। সেখানে আছেন সহকর্মী জাভেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার সাথে। কাল 10টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, যেই মামলাতে তিনি 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর আখতারুজ্জামান তাকে 5 বছরের সাজা দিয়েছিলেন এবং একই সাথে খালেদা জিয়ার সাথে এই মামলায় আরও 6 জন আসামি ছিলেন। একটু ব্যাকগ্রাউন্ড বলি, 2008 সালে এই মামলাটি সাবেক তত্ত্বাবধায়ক সরকার, যেটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, সে সময় এই মামলাটি দুদকের পক্ষ থেকে করা হয়েছিল। পরবর্তীতে যখন অভিযোগ জমা দেওয়া হয়, সেই অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 6 জনের নাম ছিল। সেই 6 জনের ভিতরে একজন ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার ছেলে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, একজন ব্যবসায়ী এবং এমপি কাজী সালিমুল হক কামাল, তখনকার মুখ্য সচিব ছিলেন তখনকার প্রধানমন্ত্রীর কামাল উদ্দিন সিদ্দিক, একজন ব্যবসায়ী ছিলেন শরফুদ্দিন, এবং জিয়াউর রহমানের ভাগ্নে অর্থাৎ তারেক রহমানের বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। এই 6 জনের বিরুদ্ধে এই মামলাটি চলছিল। আখতারুজ্জামান বিশেষ জজ আদালত তিনি খালেদা জিয়াকে দেন 5 বছর এবং অন্য যে 5 জন আসামি তাদেরকে 10 বছর করে সাজা দেন। এরপরে যখন এটি হাইকোর্টে আপিল করা হলো, সেই 2018 সালের 30শে অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ একটি নজিরবিহীন ঘটনা ঘটে। সেটি হচ্ছে, সাধারণত নিম্ন আদালতে যেই সাজাটি পাওয়া হয় সেটি হাইকোর্টে আবেদন করা হলে সেই সাজাটি কমে, কিন্তু এই ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা অন্য আসামিদের মতো 5 জনের যেমন 10 বছর করেছিল, তাদের মতো করে তাকেও 10 বছর করে দেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অর্থাৎ 5 বছরের সাজাটি 10 বছর হয় এবং তাদের প্রত্যেককে এটি অভিযোগ ছিল যে 2,10,00,000 টাকা আত্মসাৎ হয়েছে। 1991 সালে কুয়েতের আমির এটি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকাটি দিয়েছিলেন এবং তখন এটি এতিমদের জন্য ব্যবহার করার কথা ছিল। পরবর্তীতে 1993 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠন করা হয় এবং টাকাটি এসেছিল সৌদি আরবের একটি ব্যাংক, যেটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে এসেছিল এবং সেই টাকাটি পরে স্থানান্তর হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী যারা আছেন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট জয়নুল আবদিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তারা গতকাল শুনানি করেছেন, আজকেও রুহুল কুদ্দুস কাজল শুনানি করছেন। এখানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক তিনিও শুনানি করেছেন। তো সবার মূল কথা সেটি হচ্ছে যে এই টাকাটি প্রকৃত অর্থে আত্মসাৎ হয়নি এবং জিয়া অরফানেজ ট্রাস্ট যে দুর্নীতি মামলা, সেটির সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোনো ধরনের সম্পৃক্ততা সেখানে নাই। যদিও এই মামলাটি যখন রায় দিয়েছিল বিচারিক আদালত, তখন দুদকের পক্ষ থেকে বলা হয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি ব্রিচ অফ ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস ভঙ্গ করেছেন, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই ক্ষমতাটিকে অপব্যবহার করেছেন। তো এখন পর্যন্ত আসলে সেই ধরনের যে সেই গ্রাউন্ড খুঁজে পাওয়া যায়নি এবং প্রধান বিচারপতির কাছে তারা যে সাবমিশন রেখেছেন সেখানে তারা মূল বিষয়টি বোঝাতে চাচ্ছেন যে খালেদা জিয়ার সাথে এই যে মামলা যেটি হয়েছিল সেই মামলাটি আসলে এই প্রসিডিং যে ভুল প্রক্রিয়া আসলে মামলা হয়েছিল এবং এই প্রি অ্যাজাম্পশনের মাধ্যমেই এই রায়টি দেওয়া হয়েছিল, অর্থাৎ সব কিছু পূর্ব অনুমান, অর্থাৎ তিনি টাকাটি কেন সরালেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই টাকাটি কিন্তু আরও এফডিআর করাতে কয়েক গুণ বেড়েছে। তো আজকেও এটি শুনানি চলছে। আমরা আশা করছি যে এই শুনানি যদি আজকে শেষ হয় তাহলে এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী তারা এই মামলাটা বাতিল চেয়েছেন এবং একই সাথে হাইকোর্ট যে 10 বছরের সাজা দিয়েছিল, প্রথমে তো 5 বছর সাজা দেয় বিচারিক আদালত, এই 10 বছরের সাজাটিও বাতিল চেয়েছেন। তো পূর্ণাঙ্গ শুনানি শেষ হয়ে গেলে তখন আপিল বিভাগ থেকে আসলে কী ধরনের রায় আসে সেটি জানার পরে আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো।